This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি চুরি, বালি চুরি, কয়লা পাচার, গরু পাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অভয়াকাণ্ড, নিচু তলায় তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতি যদি তৃণমূল কংগ্রেসের এই 2026 বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পিছনে আরো একটি কারণ আছে। সেই কারণ এই মুহূর্তে যিনি সব থেকে বেশি করে বুঝতে পারছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই কারণ? ধর্মীয় মেরুকরণের রাজনীতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ধর্মীয় মেরুকরণের একটি প্রবল রাজনীতি 2026 বিধানসভা ভোটের আগে বাংলায় চূড়ান্ত রূপ নিয়েছিল, যার বীজ বপন হয়ে গিয়েছিল বহু আগে থেকে। 2021-এর পরবর্তী সময় থেকেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বাংলায় শুভেন্দু অধিকারীরা হাত পাকাতে শুরু করে। 2024-এ বিজেপির ভরাডুবি ঘটে, কিন্তু তাও তারা হাল ছেড়ে না দিয়ে 2024-এর পরে আরো বেশি করে পশ্চিমবঙ্গের ধর্মীয় মেরুকরণ নিয়ে প্রবলভাবে ঝাঁপিয়ে পড়ে এবং ফলাফল একেবারে হাতে নাতে বিজেপি পেয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে 208টি আসন নিয়ে, তৃণমূল কংগ্রেস 215 থেকে একেবারে 80-তে নেমে গিয়েছে। মনে করা হচ্ছিল মুসলিম ভোট ব্যাংক একত্রিতভাবে সংঘবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কিন্তু সেখানেও ভাঙন ধরেছে। তার কারণ ওই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। বাবরি মসজিদের আবেগকে সামনে রেখে হুমায়ুন কবিরের নতুন দল মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভাঙন ধরিয়েছে। যে মুর্শিদাবাদে গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস এবার নেমে গেছে 10-এ। আবার মালদা জেলা মুসলিম যেখানে বেশি, সেইখানেও মালদা জেলার মতো জায়গাতেও তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করতে পারেনি। শুধু মালদা বা মুর্শিদাবাদ নয়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত এলাকা বা দক্ষিণ 24 পরগনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, নদিয়া জেলার একটা বিস্তীর্ণ এলাকা যেখানে মুসলিম ভোটার আছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটে ধস নেমেছে। পাশাপাশি দেখা গেছে যে বিজেপির যে চরম হিন্দুত্ববাদী লাইন, সেই চরম হিন্দুত্ববাদী লাইনে হেঁটে হিন্দু ভোট একত্রিত হয়ে বিজেপির খাতাতেই পড়েছে, যার ফলাফল সবার চোখের সামনে। বিজেপি প্রবলভাবে সমস্ত আসনে লড়াই ছিল এবং 208টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসছে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দু হিন্দু ভাই ভাই, জো হামারে সাথ হাম উনকে সাথ, এই ধরনের ডায়লগগুলো বা এই ধরনের বক্তব্যগুলো বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষজন খুব ভালোভাবে খেয়েছেন এবং যার প্রতিফলন ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই শুভেন্দু অধিকারী এখন বাংলার বুকে হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে তাদের বিক্ষোভের মুখে পড়ছেন। সবে মাত্র মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী গত 9ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত 1 মাস অতিবাহিত হয়নি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তার আগেই যেই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই, জো হামারে সাথ হাম উনকে সাথ, এমনকি ভোটে জেতার পরেও একটি ওয়ার্ড বাদ দিয়ে ভবানীপুর বিধানসভার বাদবাকি সমস্ত ওয়ার্ডে নিজের পরিষেবা কেন্দ্র খুললেও একটি ওয়ার্ড যেটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ড, সেই ওয়ার্ডে তিনি কোনো রকম পরিষেবা কেন্দ্র খোলেননি। তার মাধ্যমেও তিনি ধর্মীয় মেরুকরণ বা চরম হিন্দুত্ববাদী রাজনীতির একটি ছাপ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়েও কেন শুভেন্দু অধিকারীকে 1 মাস, নতুন সরকার হয়েছে তার 1 মাস অতিবাহিত হয়নি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন শুভেন্দু অধিকারীকে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে আজকে আমাদের পর্ব। দেখুন, প্রথমেই বলে রাখি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপি ক্ষমতা এসছে যেই মাসে যেই সময়, সেটা খুব ক্রুশিয়াল টাইম, খুব ইম্পর্টেন্ট টাইম। তার কারণ যখন বিজেপির নতুন সরকার বাংলায় আসলো তার কিছুদিনের মধ্যেই ঈদ ছিল, যেই ঈদ গত 28শে মে হয়ে গিয়েছে এবং এই ঈদকে কেন্দ্র করে একটি বিতর্ক দেখা দেয়। সেখানে গরু কুরবানি দেওয়ার যে একটি প্রথা মুসলমানদের মধ্যে রয়েছে, সেই প্রথা পালন করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হন। দেখা যায় অনেক মুসলমান বলছে যে না, আমরা গরু কুরবানি দেব না। তার কারণ সরকার এই যে একটি নিয়ম এনেছেন যে 14 বছর বয়স যদি গরুর না হয় সেক্ষেত্রে তাদের কুরবানি দেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রচুর মুসলিম মানুষজন গরু কিনতে চাননি। বিপত্তির সম্মুখীন হয়েছিলেন প্রচুর হিন্দু মানুষজন না বলেছিলেন যে এবার আমরা কি করব, গরু ব্যবসা আমাদের পারিবারিক ব্যবসা, দীর্ঘদিন ধরে করে আসছি। এবার মুসলমান যারা আছেন, যারা কুরবানির জন্য গরু কেনেন, তারা গরু কিনছেন না, যারা গরু কিনেছেন তারা গরু বাড়িতে ফেরত দিয়ে যাচ্ছেন। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম প্রধান একজন মন্ত্রী, তিনি
একটি বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে 14 বছর বয়স যদি না হয় তাহলে কোনো রকম গরু জবাই করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, স্লটার হাউসে বা যেখানে জবাই করা হয় সে সমস্ত জায়গায় গরুকে নিয়ে যাওয়া যাবে না। একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন 14 বছরের নিচে যে সমস্ত গরুদের বয়স তাদের জবাই করা যাবে না, কোনো রকম ধর্মীয় কারণের জন্য গরু বলি হোক বা জবাই হোক সে সমস্ত কিছু করা যাবে না। একই রকম ভাষা শোনা গিয়েছিল কার মুখে? রেখা পাত্রর মুখে। তবে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য আগে শুনুন। वो हमारे गौ माता हम लोग भगवान मानते हैं और वो गौ माता का एक पर्टिकुलर एज ऑफ 14 और उसके बाद अगर उसको मारना है तो उनका सर्टिफिकेट लगेगा, ये नियम है। শুনলেন সেই বক্তব্য? অর্থাৎ গরু নিয়ে ঠিক নতুন সরকার ক্ষমতায় আসার পরে একটি বিতর্ক তৈরি হয় এবং যার ফলে মুসলমানরা তো বলে দিল যে না আমরা গরু খাবো না, কাটবো না গরু, আমরা ছাগল বলি দেব, আমরা ছাগল জবাই করব ঈদে, গরু নয় নাই করলাম, গরু নয় নাই খেলাম, গরু আমরা কিনবো না। যেই মাত্র তারা বলেছিলেন গরু তারা কিনবেন না, সঙ্গে সঙ্গে বাজ পড়েছিল কাদের মাথায়? বাজ পড়েছিল হিন্দু গরু ব্যবসায়ীদের মাথায়। এই নিয়ে আমরা পর্ব করেছি, দেখেছেন, বিতর্ক হয়েছে, অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছেন, বলছেন কি করব, এটা তো আমাদের ব্যবসা। একটা সময়ের পর গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন তো তাদের বিক্রি করেই দিতে হয়। এখন গরু যদি বিক্রি না করতে পারি তাহলে কি হবে? কোনো কোনো ক্ষেত্রে গরু বিক্রি হয়ে গেছে, যারা ক্রেতা তারা গরু কিনে নিয়ে গেছেন, কিন্তু রাস্তাঘাটে যখন গরু নিয়ে তারা ফিরছেন তখন বাধার সম্মুখীন হয়ে সেই কেনা গরু ফেরত দিয়ে পয়সা ফেরত নিয়ে যাচ্ছেন, ফলে যারা গরু বিক্রি করেছেন তারা বিপদের সম্মুখীন হয়েছেন। কিন্তু সেসব নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি শুভেন্দু অধিকারীকে, বা বিক্ষোভের মুখেও পড়তে হয়নি শুভেন্দু অধিকারীকে। বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে অগ্নিমিত্রার এই বক্তব্যের জন্য। অগ্নিমিত্রা পাল যিনি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নতুন মন্ত্রিসভার, সেই অগ্নিমিত্রা পাল যেটি বললেন যে 14 বছরের ঊর্ধ্বে গরুগুলোকে জবাই করা যাবে, তার অনুমতি সরকার দেয়। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হায় হায়, শুভেন্দু অধিকারী কেন তোমার শাসনে বিজেপির সরকারের আমলে গরু জবাই করা হবে, কেন গরু কুরবানি দেয়া হবে, এই বিষয় নিয়ে রাস্তায় নেমে শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকা দাহ করছেন। তারা বলছেন যে এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে গো মাতাকে, সেই গো মাতার বয়স 14 বছরের ওপরে হয়ে গেলেও কেন তাকে কুরবানির জন্য বিক্রি করা হবে, কেন সরকার সেই অনুমতি দিচ্ছে, এই রকম বিক্ষোভের সম্মুখীন শুভেন্দু অধিকারী। একবার চট করে সেই বিক্ষোভ দেখুন, যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাটে আগুন জ্বালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। अधिकारी शुभेंदु अधिकारी जय श्री राम। जरा अज का प्रदर्शन युवा राजपूत सभा करा दी है। युवा राजपूत सभा ने वेस्ट बंगाल के चीफ मिनिस्टर जेडे भाजपा पार्टी के चीफ मिनिस्टर बने ने, पूरे हिंदुस्तान की उम्मीद ही, पूरे हिंदुत्व की उम्मीद ही कि अस लोग जरा वेस्ट बंगाल जरा एक ऐसा क्षेत्र है जिथे हिंदुओं के उपर पिछले कई सालों का जरा उथे जरा अत्याचार हुआ था, साड़ी गौ माता पर अत्याचार हुआ था। असे लोगों सारे उथे वोट दिता और वेलकम किया कि साड़ी सरकार जी उथे बनी, लेकिन उथे चीफ मिनिस्टर ने जरा एक बयान दिता है जिदे उन्हें क्लीयर आख्या कि 14 साल के बाद जरा तो गौ माता की स्लॉटर कर सकते हो या किसी तरह भी इस्तेमाल कर सकते हो। अस कंडेम्ड कर रहे हैं इस चीज के उपर पूरी युवा राजपूत सभा, क्योंकि पूरे हिंदुस्तान में जो गौ माता की अगे रखिए वोट मंगेगे तो अज जरा गौ माता के उपर जो बयान आया तो इसकी सफाई जी सारी पार्टी है वो क्यों नहीं दे दिया है, उसी सफाई पर देने पौनी, अपना जवाब देना पौना है। और मैं उन्हें लोगों की भी आखना चाहना, पिछली 27 तारीख
हर एक लोग ने हर एक संस्था ने जड़ा अपने अपने जड़े मैमोरेंडम जड़े ने वो एसडीएम्स की और तहसील स्तर पर जड़े ने वो दिते हैं जिसे डिमांड रखी कि गौ माता की राष्ट्रीय दर्जा दिता जाए। आज लोग कुछ ना हो वो लोग आज कुछ छपे देना क्यों सामने नहीं आगे आना। দেখলেন, অর্থাৎ শুভেন্দুর এখন উভয় সংকট, না পারছেন 14 বছরের তলার গরুগুলোকে বিক্রি করতে, আবার না পারছেন 14 বছরের ঊর্ধ্বে যে সমস্ত গরু যারা বিক্রি করছে সেই গরুগুলোকে নিয়ে এই বিক্ষোভকে থামাতে। অর্থাৎ দুদিক দিয়েই চাপে পড়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। যেই শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী লাইনে হেঁটে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যা সুফল পেয়েছেন, সেই শুভেন্দু অধিকারী এখন চরম হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তাদের বিক্ষোভের সম্মুখীন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিক্ষোভ আদৌ সামলাতে পারবে নতুন সরকার, নাকি যত দিন যাবে এই ধরনের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নতুন সরকারকে আরো বেশি করে পড়তে হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।